আগে কইছিলাম যে আমরা মহেশখালী যাই এই যে রাস্তা পারাপার করব না। হ্যালো বিগ ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু যাবো কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে। আমরা মহেশখালী যাচ্ছিলাম বৃষ্টি ভেজা সমুদ্রে স্পিড বোটের হাসির যাত্রা। যখন স্পিড বোটে উঠলাম তখন কেউ ভাবতেও পারেনি এই যাত্রা এতটা মজার আর আবেগ ভরা হবে। হাতে ক্যামেরা, তবু সবার চোখে মুখে ছিল শুধু উত্তেজনা। স্পিড বোট ছুটে চললো, সমুদ্রের বুক চিরে ঢেউ উঠছিল, ভোর যেন লাফিয়ে চলছিল আর আমরা সবাই মিলে হাসছিলাম, চিৎকার করছিলাম। মনে হচ্ছিল জীবনটা এই মুহূর্তে যেন জমে যাচ্ছে। আকাশটা একটু করে কালো হচ্ছিল আর তারপর হঠাৎ করে নেমে এলো হালকা বৃষ্টি। গায়ে লাগছিল সাগরের পানি আর বৃষ্টির ফোঁটা, দুই মিলে যেন মনটা আরো জোরে জোরে হয়ে গেল। কেউ বলছিল ভিজতে ভালো লাগছে, কেউ ক্যামেরা লুকাচ্ছিল আর কেউ ব্যস্ত ছিল নিজের হাসি সামলাতে। সেই কয়েক মিনিটের পথ ছিল এরকম মুক্তি। শহরের ব্যস্ততা, জীবনের চাপ, সবকিছু যেন সেই বোটের গতি আর বৃষ্টির শব্দে হারিয়ে যাচ্ছিল। আমরা শুধু এগিয়ে যাচ্ছিলাম এক অজানা দ্বীপের দিকে নয়, বরং এক চিরস্মরণীয় স্মৃতির দিকে। স্পিডবোটের গতি থেমে গেল, আমরা তখন উত্তেজনায় কাঁপছি। ঢেউয়ের শব্দ ধীরে ধীরে হারিয়ে গেল দূরে আর আমরা পা রাখলাম এক ভেজা সবুজ প্রান্তরে। নামার সাথে সাথে চোখ পড়লো চারপাশের শুধু গাছ আর গাছ। গাছের নিচে জমে থাকা পানি, তাতে আমাদের পা ডুবে যাচ্ছে হালকা করে, কিন্তু কে পাত্তা দিচ্ছে সেই কাদা বা পানিকে? আমরা তখন শুধু হাসছিলাম, দৌড়াচ্ছিলাম, একজন আরেকজন ছুঁয়ে দিচ্ছিলাম, যেন শিশুর মতো আনন্দ। সেই মুহূর্তটা কেমন ছিল জানেন? শহরের কংক্রিট থেকে দূরে, মোবাইলের স্ক্রিন থেকে দূরে, একদম প্রকৃতির মাঝে। ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটার মাঝে আমরা যেন আবার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। এক বন্ধু হঠাৎ বলে উঠলো, ভাই, এমন জায়গায় আসার স্বপ্ন ছিল। আরেকজন হেসে বলল, এখন যদি হারিয়ে যায় আর আফসোস থাকবে না। পায়ের নিচে কাদা, কিন্তু মনে ছিল রাজপথের মতো প্রশান্তি। বৃষ্টি তখনও পড়ছে টুপটাপ। কেউ গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল, কেউ মাটিতে বসে হাসছিল, আর কেউ চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছিল, যেন এই মুহূর্তটাকে হৃদয়ে গেঁথে নিতে চাইছিল। কত হাসি, কত গল্প, যাই না আমরা ভবিষ্যতে এমন মুহূর্ত আবার কবে পাবো। কিন্তু সেদিন মহেশখালীর সেই ভেজা দুপুরে আমাদের হৃদয়ে ভিজেছিল ভালোবাসা। আমাদের এই যাত্রায় সকালটা ছিল একটু শান্ত, আকাশে হালকা মেঘ, বাতাসে এক অদ্ভুত শীতলতা। আমরা বন্ধুরা সবাই মিলে রওনা দিলাম মহেশখালীর পথে, অজানা অথচ আকর্ষণীয় এক গন্তব্য। জানি না কেন মনটা হঠাৎ করেই নরম হয়ে যাচ্ছিল। হয়তো এমন জায়গাগুলোতেই হারিয়ে যায় জীবনের ক্লান্তি। আর হ্যাঁ, হঠাৎ করে আমরা অটো নিয়ে যাচ্ছিলাম মহেশখালীর শান্ত পথ ধরে। সামনে ছিল আমাদের গন্তব্য বৌদ্ধ মন্দির। রাস্তার দুই পাশে প্রকৃতির অপার সৌন্দর্য, কোথাও সবুজে ঘেরা গাছপালা, কোথাও আবার লবণের মাঠ, যেন প্রকৃতি নিজ হাতে এগিয়ে রেখেছে এই পথ। আমরা বন্ধুরা মিলে অটোতে বসে একসাথে হাসছিলাম, গল্প করছিলাম, মাঝে মাঝে থেমে যাচ্ছিলাম শুধুমাত্র আশেপাশের সৌন্দর্য দেখে অবাক হয়ে। এই পথে অটোতে বসেই অনুভব করছিলাম জীবনটা কত সুন্দর হতে পারে যদি আশেপাশে থাকে প্রিয় বন্ধুরা আর হৃদয়ে থাকে প্রকৃতির ভালোবাসা। শেষমেশ পৌঁছে গেলাম সেই শান্ত পবিত্র স্থান বৌদ্ধ মন্দির। চারপাশে নীরবতা, মন্দিরের ভেতরকার বৌদ্ধ মূর্তি, ধূপের গন্ধ আর মানুষের মুখে এক ধরনের শান্তি। সেই মুহূর্তে মনে হলো আমরা শুধু একটা জায়গা দেখতে আসিনি, বরং একটা অনুভূতির অংশ হয়ে উঠেছি। আমরা মাথা নিচু করে প্রার্থনা করেছিলাম নিজের জন্য, বন্ধুদের জন্য আর এই পৃথিবীর জন্য একটু শান্তি, একটু ভালোবাসা। এই ভ্রমণ শুধু জায়গা দেখা না, ছিল আত্মা খোরাক নেওয়ার একটি মুহূর্ত, একসাথে থাকা, অনুভব করা আর স্মৃতি তৈরি করার এক অন্যান্য অভিজ্ঞতা। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে অনেক জায়গা দেখতে পাই এবং সৌন্দর্যও ছিল, আর সবুজে ঘেরা ছিল অনেকটাই, আর গাছপালাও অনেক সৌন্দর্য লাগছিল। আর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৌদ্ধ মন্দিরে অনেক অনেক ফুল গাছ লাগানো হয়েছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে এবং সৌন্দর্য অনেক ছিল। একে একে কিন্তু মন্দিরে ঢুকে সবাই অনেক ধরনের মজা করতেছে। আর এই একটা জায়গায় ঘন্টা বসানো ছিল, এই ঘন্টাটি কিসের তা আমার জানা নেই, তারা বৌদ্ধরাই জানে। আর এই একটা মূর্তি না কি এটা কিন্তু আমরা চিনতে পারতেছি না, বৌদ্ধ যারা আছে তারা কিন্তু চিনে থাকবে। এই জিনিসটা অনেক রেয়ার ছিল এবং অনেক সৌন্দর্যও ছিল। এটা দেখার পর আমরা চারপাশ কিন্তু ঘুরে দেখি, অনেক সৌন্দর্যও লাগছিল। আর আমরা কিন্তু এটার ভিতরে ঢুকে অনেক দেখতে পাই যে জায়গাগুলো অনেক ছিল আর মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আবার আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছিল, ফিলটাই অন্যরকম লাগছিল। আমরা কিন্তু হালকা ভিজেও গিয়েছিলাম। সব দেখার পর এই মন্দিরে আসি, এই মন্দিরটাও আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আর সাধন কিন্তু সামনের দিকে যাই। আর এই মন্দিরটা দেখার পর আমার খুবই ভালো লাগছিল। জলের মধ্যে কিন্তু মূর্তিটা ছিল, এই মূর্তিটার নাম কিন্তু আমার জানা ছিল না। যারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এদিকে শুভ কিন্তু আইসা বলতেছে যে ওইদিকে যাইতে, ওইদিকে মন্দিরটা নাকি অনেক সৌন্দর্য। এই মন্দিরগুলো ছিল গোল্ডেন কালার, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এত মজা লাগতেছিল, বৃষ্টি পড়তেছিল আর আমাদের ফিলটাই অন্যরকম হচ্ছিল। আর এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু অনেক বড় ছিল। আর এখন আমরা দেখি কিন্তু চলে যাব অন্য একটা মন্দিরে, দেখি কতক্ষণ ঘোরা যায় এই মন্দিরগুলোতে।
এই মন্দিরটা ছিল কালী মন্দির। ভিতরে গিয়ে কিন্তু অনেকই ভালো লাগছে। ওইখানে কিন্তু অনেকে বসেছিল, কিন্তু সাধন কিন্তু চলে গিয়েছে মন্দিরের ভিতর। ভক্তি টুক্তি করে আমরাও বেরিয়ে গেলাম। মহেশখালীর সবচেয়ে বড় মন্দির হলো এই আদিনাথ মন্দির, আর আমরা কিন্তু অটো থেকে নেমে চলে যাচ্ছি এই মহেশখালীর আদিনাথ মন্দিরে। এই মন্দিরে ঢুকার সাথে সাথে কিন্তু গেটের মধ্যে দেখা যাচ্ছে যে শ্রী শ্রী আদিনাথ মন্দির। এইখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আর ওরা কিন্তু সবাই তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে এই শ্রীধীরে। এই আদিনাথ মন্দিরটিও কিন্তু হালকা উঁচু, তাই আমরা সবাই কিন্তু আস্তে আস্তে উঠে যাই। এই আদিনাথের ছায়ায় বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার এক যাত্রা। আমরা তখন মহেশখালীর আদিনাথ মন্দিরে পথ ধরে হাঁটছিলাম। চারপাশটা অদ্ভুত শান্ত, যেন শব্দ করাও পাপ। সিঁড়ি বেয়ে উঠছিলাম ধীরে ধীরে। প্রতিটা ধাপে যেন মিশে আছে শত শত ভক্তের পদধ্বনি, প্রার্থনার গন্ধ আর শত বছরের ইতিহাস। মাথার উপর ছায়া দিচ্ছে পুরনো গাছ, আর সিঁড়ির ধারে পাথরের উপর জমে থাকা মন্দিরের শুদ্ধ বাতাস মনটাকে একেবারে অন্যরকম করে দিল। এই আদিনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক বিশ্বাসের প্রতীক। হাজারো মানুষ এখানে আসে, কারো চোখের অশ্রু, কারো হাতে ফুল, কারো মনে অনুরোধ। কেউ আসে সন্তানের জন্য, কেউ নিজের ভাঙা মনটা নিয়ে, আবার কেউ আসে শুধু একটুখানি প্রশান্তি খুঁজে নিতে। এখানে দাঁড়ালে মনে হয় প্রার্থনা শব্দহীনও হতে পারে, আর বিশ্বাস সেটাও চোখের জল দিয়েই বোঝানো যায়। মন্দিরের ভেতর ছিল নীরবতা, কিন্তু সেই নীরবতাই যেন উচ্চ স্বরে বলে যাচ্ছিল, ভক্তি যখন সত্য হয় তখন ঈশ্বরের কাছে এসে দাঁড়ান। পাথরের মূর্তি, মোমের আলো, ধূপের গন্ধ, এই সবকিছু মিলে একটা অনুভব তৈরি করছিল যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করলেই বোঝা যায়। হিন্দু ধর্মের যে গভীরতা তার ছোঁয়া ছিল প্রতিটি কোণায়। আদিনাথ এখানে শুধু একটি মূর্তি নয়, তিনি এই দ্বীপবাসীর হৃদয়ে আশায়, প্রত্যাশায়, বিশ্বাসের গভীরতা কতটা হতে পারে তা আমরা বুঝেছিলাম সেই দিন এই মন্দিরে এসে। হালকা বাতাসে যখন ধূপের গন্ধ মিশে যাচ্ছিল আর পাশে দাঁড়িয়ে একজন বৃদ্ধ সবার জন্য আশীর্বাদ করছিল, তখন আমি চুপচাপ দাঁড়িয়ে ভাবছিলাম এত ভিড়ের মাঝেও এই মন্দিরের শান্তিটা আমার ভেতরে এরকম আলো জ্বেলে দিল। হয়তো এটাকেই বলে ভক্তির শান্তি। আমাদের নেক্সট প্ল্যান ছিল সীতাকুণ্ড যাওয়ার, তাই এখানকার ভাই ব্রাদারদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিলাম। এখন ভাই ওখানে হচ্ছে সিঁড়ি আছে, কিন্তু পাতাল গাড়িতে যাওয়ার জন্য ওখানে কোনো সিঁড়ি এখন ভাই এখন না গেলেই ভালো, যেটা এই টাইমে না যাইলেই মানে এই টাইমে যাই না, পিছিল হবে। আপনারা যাইছেন, আমার বৃষ্টি আছে না? বৃষ্টি মনে করেন আজকে হইছে, কিন্তু কালকেও তো পিছিলটা থাকে যাবে, কারণ ওগুলো সব মাটি। কিছু সিঁড়ি আছে একটু আমরা রিস্কি সব না, কিছু কিছু জায়গায় সিঁড়ি শুকনা ছিল যে আমরা গত 2-3 মাস আগে শুকনা ছিল যে তখন পর্যন্ত মানে বয়ে ইয়া হয়ে যায়। হ্যাঁ ওখানে তারপরও সীতাকুণ্ডে যাইতে পারবেন, ওই শুধু পাতাল গাড়িতে একটু কষ্ট হবে আর কি। আচ্ছা, সমস্যা নেই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। নেক্সট পার্ট কিন্তু আসতেছে, আর আমরা এখন কিন্তু চলে যাব লঞ্চ দিয়ে। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আমরা ভিডিও নিতে পারিনি কারণ চার্জ ছিল না ফোনে।